আজকে আমি বানিয়ে দেখাবো দই পটল। আসুন দেখে নিই দই পটল বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে পটল। এখানে পটল সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দুটোটাই, এবং দুই দিকটা আমি চিড়ে দিয়েছি। লাগছে ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, টক দই, কাজু বাটা, নুন, চিনি, আদা বাটা, আর লাগছে গোটা জিরে। আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার আমি 5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো রান্নাটা রিফাইন্ড অয়েলে করবো, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। আচ্ছা, পটলটা দুই দিক চেরার কারণ হচ্ছে এখানে পটলটা ভিতরটা ভালো সেদ্ধ হবে। যদি না চিড়ি তাহলে ভিতরটা ভালো কাঁচা থেকে যাবে, সেই জন্য আমি দুই দিকটা ভালো করে চিড়ে দিয়েছি। আমি ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে নুনটা ঢুকবে এবং পটল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আধ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। খুব বেশি লাল লাল করেও ভাজবো না, মোটামুটি হালকা ভাজা হবে, অথচ পটলটা সেদ্ধও হয়ে যাবে, সেরকমভাবে ভাজতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম, আর দিলাম হাফ চামচ মতন জিরে। ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা দিয়েছি আমি এখানে। একটু নুন দিয়ে দিলাম, ধরে ভীষণ ছিটাই। ধনে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি মশলাটা কষবো। এবার আমি পোস্ত বাটা দিচ্ছি 2 চামচ, কাজু বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ মতন, এখানে আমি কাজু বাটা দিয়েছি, দিয়ে আমি কষে নিচ্ছি। কষতে কষতে তেল বেরিয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। একশো গ্রাম মতন টক দই আছে। মোটামুটি 9-10টা পটলের জন্য আপনারা 100 গ্রাম টক দই নেবেন। এবার আমি জল দিয়ে দিলাম মশলাটা কষার পর। গ্রেভিটা হয়ে গেছে, আমি আরও একটু নুন যোগ করলাম, চিনি দিলাম 1 চামচ। এটা নিরামিষ হচ্ছে, আপনারা যদি চান তো এতে আদা রসুন বাটা দিয়েও করতে পারেন। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে মশলার সঙ্গে মিশিয়ে। মশলার সঙ্গে পটলগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে খানিকক্ষণ আমি ফোটাতে দেবো। পটল যেহেতু আগেই ভাজা সঙ্গে সেদ্ধ হয়ে গেছে, একটু মশলাটা ভিতরে ঢোকার জন্য যেটুকু ফোটানো।
মশলা থেকে তেলও বেরোতে আরম্ভ করে দিয়েছে, তার মানে এখানে হয়ে গেছে আমার দই পটলটা। দই পটল ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা এইসবের সঙ্গেই খুব সুন্দর যায়।